গত ২৬শে মে বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ২ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলেন কার্লো আনচেলোত্তি। চলুন এক ঝলক দেখে আসি কে কে রয়েছে স্কোয়াডে। প্রথমে আসি গোলকিপিং পজিশনে। গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার, আল নাসেরের ব্যান্তু এবং করিন্থিয়ান্সের পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার হিউগো সৌজা। এরপর আসি ডিফেন্স পজিশনে। ডিফেন্ডার হিসেবে ডাক পেয়েছেন লুস লিলের আলেক্সান্দ্রো রিবেরো, পিএসজির বেরালদো, ফ্লামিঙ্গোর লিও অর্তিজ, পিএসজির মার্কুইনহোস এবং ফ্লামিঙ্গোর দানিলো। এরপর আসি ফুলব্যাক পজিশনে। ফুলব্যাক পজিশনে ডাক পেয়েছেন ফ্লামিঙ্গোর আলেক্সান্দ্রো, ইন্টার মিলানের আগস্তো, ফ্লামিঙ্গোর ওয়েসলি এবং মোনাকোর ব্যান্ডারসন। মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছেন ফুলহামের আন্দ্রেয়াস পেরেরা, স্টারবার্গের আন্দ্রে সান্তোস, ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো, আটালান্টার অ্যান্ডারসন এবং ফ্লামিঙ্গোর গার্সন। ফরওয়ার্ড লাইনে রয়েছেন রিয়াল বেতিসের অ্যান্টনি সান্তোস, পালমেরাসের এস্তেভা উইলিয়াম, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহা, বার্সেলোনার রাফিনহা, টটেনহামের রিচার্লিসন এবং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। চলুন এবার দেখে আসি ফরমেশন বা শুরুর একাদশ কিরকম হতে পারে। গোলকিপিং পজিশনে অবশ্যই আমরা দেখতে পাবো লিভারপুলের দুর্দান্ত ফর্মে থাকা অ্যালিসন বেকারকে। তবে আরেকটা কথা, করিন্থিয়ান্সের গোলকিপার হিউগো সোজার কলটিও ছিল দারুণ একটি কল, কারণ সে একজন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার। আর একজন পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপারের অভাব বিগত বহুদিন যাবৎ হারে হারে টের পাচ্ছে ব্রাজিল, আর তাই তাকে দলে নেওয়া ছিল একটি বুদ্ধিমানের কাজ। এবার আসি ডিফেন্স লাইনে। ডিফেন্স লাইনে অবশ্যই আমরা মার্কুইনহোসকে দেখতে যাচ্ছি এবং তার সঙ্গী হিসেবে দেখতে পারি লোস লিলির ডিফেন্ডার আলেক্সান্দ্রো রিবেইরোকে, কারণ রিবেইরো লোস লিলির হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং কার্লো আনচেলোত্তি রিয়াল মাদ্রিদে থাকাকালীন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলে লিলির কাছে পরাজিত হয়েছিল রিয়াল মাদ্রিদ, আর তখনই হয়তো কার্লো আনচেলোত্তির নজর কেড়েছিল রিবেইরো। ফুলব্যাক পজিশনে শুরুর একাদশে আমরা রাইট ব্যাক হিসেবে দেখতে পারি ব্যান্ডারসনকে এবং লেফট ব্যাক পজিশনে আমরা দেখতে পারি ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা কার্লোস আগস্টোকে। এবার আসি ফুটবল টিমের প্রাণ মিডফিল্ডের দিকে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমরা অবশ্যই এখানে ক্যাসেমিরোকে দেখতে পারি এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আমরা দেখতে পারি নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডের প্রাণভোমরা ব্রুনো গুইমেরাসকে, আর অ্যাটাকিং মিডফিল্ডে দেখতে পারি আন্দ্রিয়াস পেরেইরাকে। এবার আসি ফরওয়ার্ড পজিশনে। দলের লেফট উইঙ্গার হিসেবে থাকছে ভিনিসিয়াস জুনিয়র, তাতে কোনো সন্দেহ নেই, এবং যেহেতু রাফিনহা এক ম্যাচের জন্য সাসপেন্ড, তাই রাইট উইঙ্গার হিসেবে দেখতে পারি রিয়াল বেটিসের দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্টনি সান্তোসকে, এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখতে পারি কার্লো আনচেলোত্তির একজন প্রিয় ছাত্র রিচার্লিসনকে। আবার যদি কার্লো আনচেলোত্তি তার প্রিয় ফরমেশন ৪-৪-২ ব্যবহার করেন, তাহলে রিচার্লিসনের জায়গায় আমরা আরেকজন সেন্ট্রাল মিডফিল্ডারকে দেখতে পারি, হতে পারে এডারসন অথবা আন্দ্রে সান্তোস। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে স্কোয়াডে কেন নেইমারকে রাখা হয়নি। এই বিষয়ে কার্লো আনচেলোত্তিকে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, আমি নেইমারের সাথে সকালে কথা বলেছিলাম। আমি তাকে বলেছিলাম যে তুমি আগামী ২ ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডে থাকছো না, কারণ তুমি মাত্র একটি ইনজুরি থেকে ফিরেছ, তাই তোমার পুরোপুরি ফিট হতে এখনো সময় লাগবে। আর নেইমার তাতে সম্মতি জানিয়েছেন। আবার নেইমারকে স্কোয়াডে না রাখার অন্যতম কারণ হতে পারে ইকুয়েডর এবং প্যারাগুয়ে খুবই ফিজিক্যাল ফুটবল খেলে, আর তাই নেইমার এই দুই দলের বিপক্ষে খেললে আবারও ইনজুরিতে পড়তে পারে। তাই আনচেলোত্তি চেয়েছেন নেইমার পুরোপুরি ফিট হয়ে দলে ফিরুক। অনেকে জানতে চাচ্ছেন স্কোয়াডে দানিলো এবং আলেক্সান্দ্রোকে কেন রাখা হলো। আসলে তাদেরকে স্কোয়াডে রাখার দুটি কারণ থাকতে পারে। প্রথম কারণ হতে পারে তাদের এক্সপেরিয়েন্স, তারা দুজনেই ব্রাজিল দলের সাথে দীর্ঘদিন রয়েছেন, আর তাই তারা তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করতে পারে। আর দ্বিতীয় কারণ হতে পারে তাদের ফর্ম। বর্তমানে দানিলো এবং আলেক্সান্দ্রো ফ্লামিঙ্গোর হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন, আর এটিও হতে পারে তাদের দলে থাকার অন্যতম কারণ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন।